আমি একটি নতুন জিমেল লগ ইন করে নিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে। তো আমি এখানে ক্লিক করছি এবং আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে দিতে পারি। তো আমি নামটা পরে চেঞ্জ করে দেব। এখন আমরা কি রিলেটেড চ্যানেলটা খুলবো এটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আমরা কি রিলেটেড চ্যানেলটা খুলতে চাই। যেমন আপনাদের টপিক যদি হয় যে আপনারা টেক রিলেটেড ভিডিও বানাবেন, যেমন কোনো বিভিন্ন বিষয় রিভিউ করবেন, বিভিন্ন বিষয় তুলে ধরবেন এডুকেশনমূলক, তাহলে আপনার টেক চ্যানেল তৈরি করতে পারেন, বা আপনারা ফান টাইপের চ্যানেল তৈরি করতে পারেন, মোটিভেশন চ্যানেল তৈরি করতে পারেন। আমি এখানে ফানি ভিডিও দিয়ে সার্চ করলাম, দেখি চ্যানেল আইডিয়াগুলো নেই তারা কী ধরনের চ্যানেল নাম রেখেছে। তো দেখেন আমি আমার চ্যানেল নাম দিতে চাচ্ছি ফানি জোন। তো ফানি জোনের এখানে দেখতে পাচ্ছি এটার 3টা সাবস্ক্রাইবার, এটাতে তার 5টা ভিডিও, কোনো সাবস্ক্রাইবার নেই। 4টা সাবস্ক্রাইবার, 5টা সাবস্ক্রাইবার, এমন সাবস্ক্রাইবার আছে। তো এদের মধ্যে থেকে আমি অনায়াসে উপরে উঠে যেতে পারবো। তাহলে আমি এটা আমার চ্যানেল নামটা দিতে পারি। তো আমি এখান থেকে কাস্টম চ্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অপশন দেখতে পাচ্ছি লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। তো এখানে লেআউটের কাজটা আমি একটু বলে দিই। লেআউটের মাধ্যমে আমরা যে ভিডিওগুলো আমাদের হোম পেজে দেখাতে চাচ্ছি সেগুলোকে আমরা এখানে আনতে পারি। যেমন আমরা যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে আমাদের হোম স্ক্রিনে চলে আসবে, আমাদের যদি কোনো শর্ট ভিডিও আপলোড করি তাহলে এখানে চলে আসবে, যদি আমাদের চ্যানেলের কোনো ইনটু ভিডিও থাকে, আউটটু ভিডিও থাকে, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা যেটা শো করতে চাচ্ছি, পাবলিকের মাধ্যমে যেটা শো করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে সিন তৈরি করতে পারি। ব্র্যান্ডিং অপশনে এখানে আছে যে আপনারা এখান থেকে একটা লোগো দিতে পারবেন, লোগো, ব্যানার, এরপরে এখানে আছে ওয়াটারমার্ক এবং বেসিক ইনফোতে আছে আপনাদের চ্যানেল নামটা এবং ডেসক্রিপশন এবং আপনাদের লিঙ্কটা। আমি বলে রাখি, এখানে যখন আমাদের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে তখন আমরা এখানে কাস্টম ইউআরএল অপশনটা পাবো, যেখানে আমাদের চ্যানেলের নিজস্ব ইউআরএল তৈরি করতে পারবো। তো আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে নিই, আগে ফানি জোন দিলাম। বাম পাশের যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের কাজটা কি আমরা দেখি। ড্যাশবোর্ডে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে, আমাদের যে ভিডিও আপলোড হবে, ভিডিওর ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইবার, সব কিছু আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পারবো। কন্টেন্ট, আমরা যে কন্টেন্টগুলো তৈরি করবো, যে ভিডিওগুলো তৈরি করবো, সেই ভিডিওর কন্টেন্টগুলো এখানে আমরা দেখতে পারবো। দেন আমাদের যদি কোনো প্লে লিস্ট থাকে তৈরি করা, তাহলে আমরা প্লে লিস্টে গিয়ে এটা ক্লিক করতে পারবো, ডিলিট করতে পারবো। তারপর আছে অ্যানালাইটিক্সে আমরা আমাদের ভিডিওগুলো ভিউ কত হচ্ছে, কত ওয়াচ টাইম হচ্ছে, কত সাবস্ক্রাইবার, কত ইমপ্রেশন, অডিয়েন্স কোথায় থেকে আসতেছে, সমস্ত কিছু আমরা অ্যানালাইটিক্স থেকে দেখতে পারবো। দেন এরপর আছে আমাদের কমেন্ট সেকশনে আমাদের এখানে কী কী কমেন্ট করতেছে, কী কমেন্ট করছে, সবগুলো কমেন্ট আমরা এখানে দেখতে পারবো। দেন এরপর আছে সাবটাইটেল মূলত কি, একটা ভিডিওতে যখন দেখবেন যে আপনি একটা ভিডিও দেখতেছেন, তো ভিডিওর নিচ দিয়ে লেখা ওঠে, যেমন সেটা হতে পারে ইংলিশে, হতে পারে বাংলায়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখাটা ওঠে, এটা মূলত সাবটাইটেল। দেন এরপরে আছে কপিরাইট। আপনাদের যদি কোনো কপিরাইট থাকে, আপনাদের যদি কোনো কন্টেন্টে চ্যানেলের কপিরাইট ধরে, তাহলে এইখানে কপিরাইটটা শো করবে। দেন এরপর আছে মনিটাইজেশনের অপশানটি। মনিটাইজেশন অপশান এখানে দেখেন, আমার এখানে 0 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 0, কোনো ওয়াচ টাইম নাই। তো এখানে যখন আপনাদের সব কিছু পূর্ণ হবে তখন আপনাদের এখানে এটা ঘড়ির যেমন কার্ডটা দেখতে পাচ্ছেন এটা ফিল আপ হয়ে যাবে। দেন এরপরে আছে কাস্টমাইজের যে অপশনটা আমরা পাবো, যে আমরা যে কাজটা করলাম লেআউট, বাইন্ডিং, বেসিক ইনফো। দেন এরপরে আমরা কি পাচ্ছি, অডিও লাইব্রেরি থেকে আমরা ঘুরে আসি। অডিও লাইব্রেরি, আমরা যখন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করব, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হবে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে নিলে এটা কপিরাইট হতে পারে। ইউটিউব নিজেই তাদের অডিও লাইব্রেরিতে এগুলো আপলোড করে রেখেছে, যেন ইউটিউবাররা অতি সহজে এখান থেকে অডিওগুলো ডাউনলোড করতে পারে এবং তাদের ভিডিওটি সেট করতে পারে। এখান থেকেই শুধুমাত্র এখানে ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। দেন এরপরে আসি সেটিংস, অনেক ইম্পর্টেন্ট বিষয় সেটিংসটা। এখানে আছে চ্যানেলের হচ্ছে কারেন্সিটা আমাদের কি থাকবে, অবশ্যই US ডলারের এটা থাকবে কারেন্সিটা, এটা আমরা চেঞ্জ করবো না। দেন এরপরে আছে এটা জেনারেল, তারপরে চ্যানেল এখানে আছে
বেসিক ইনফোতে আমাদের চ্যানেলটা কোন কান্ট্রি মানে কোন দেশের চ্যানেলটা হবে আমরা এটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের চ্যানেলের কিওয়ার্ডটা আমরা দিয়ে দিতে পারি। এখানে আমাদের চ্যানেলের কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা আরও কিওয়ার্ড দিব, এগুলো দেখবো আমরা। দেন এরপরে আছে অ্যাডভান্স সেটিংসে গিয়ে দেখি। অ্যাডভান্স সেটিংসে এখানে বলতেছেন যে মেক ফর কিড, মানে আমাদের এই চ্যানেলটা কি ছোটো বাচ্চাদের জন্য তৈরি করা না প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা। যদি আমাদের এটা ছোটো বাচ্চাদের জন্য হয় তাহলে আমরা ইয়েস ক্লিক করে দেবো, যদি ছোটো বাচ্চাদের জন্য না হয় তাহলে এটা আমরা নো করে দেবো। তো এরপরে আছে ফিউচার ইনজেবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট স্টেপ যেটা আছে স্ট্যান্ডার্ড, তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ইনেবল আছে এটা। তো এখানে এরপর দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে এটাতে ইনেবল করতে হলে আমাদের ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে হবে। কিন্তু আমাদের ফোন নাম্বারটা যখন ভেরিফাই হবে তখন 3 নম্বর অপশনটা এমনিতেই ভেরিফাই হয়ে যাবে। দ্বিতীয় নম্বর স্টেপটা অবশ্যই পূরণ করে নেবেন, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। দেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে আপনারা হিউজ পরিমাণে ভিডিও আপলোড করতে পারবেন। যদি আপনারা ফোন নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই না করেন তাহলে আপনারা 5টা বা 7টার বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। দেন এরপরে আসি আপলোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফোতে আমাদের আছে টাইটেল ডেসক্রিপশন। তো টাইটেল ডেসক্রিপশনের কাজটা কি? টাইটেলের কাজ যে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি, আমরা যদি এখান থেকে কোনো একটা টাইটেল দিয়ে রাখি তাহলে অটোমেটিকভাবে সবগুলো ভিডিওতে সেম টাইটেল অটোমেটিক হয়ে যাবে। আমরা যখন ভিডিও আপলোড করবো তখন অটোমেটিকভাবে সেই টাইটেলটি আমাদের ভিডিওতে চলে আসবে। দেন এখানে আসছে সেমভাবে ডেসক্রিপশন, আমরা যদি কোনো ডেসক্রিপশন এখানে অ্যাড করি তাহলে অটোমেটিক ডেসক্রিপশনে এটা সেট হয়ে যাবে। দেন এরপরে আসে হচ্ছে ট্যাগ, আমরা যদি এখানে ট্যাগ দিই তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ চলে যাবে। এখানে যে ট্যাগটা দিয়ে রাখবো আমাদের সব ভিডিওতে সেই ট্যাগটা শো করবে। তো এরপরে আছে অ্যাডভান্স সেটিংস ক্যাটাগরি, এটা আমাদের কাজ আছে যে ক্যাটাগরি আমাদের কোন রিলেটেড এই চ্যানেলটা হবে। তো এখানে দেখেন সকল ধরনের ক্যাটাগরি এখানে আছে, গেমিং আছে, ফিল্ম আছে, মিউজিক আছে। তো আমাদের যেহেতু এটা ফানি ভিডিও তো আমাদের এটা এন্টারটেনমেন্ট হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে দিতে পারি, চাইলে না চাইলে দিতে পারি না, এটা কোনো সমস্যা নেই। দেন এরপরে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আপনি যদি অল কমেন্ট দিয়ে রাখেন অ্যালাউ, তাহলে সকল কমেন্টগুলো অ্যালাউ হয়ে যাবে অটোমেটিকভাবে। দেন এরপরে আছে পারমিশনের কাজটা কি? আমরা যখন কোনো ব্যক্তির জন্য কাজ করি, যদি আমি বায়ার হই, তবে যদি আমি কাউকে দিয়ে কাজটা করাই তাহলে আমরা এখান থেকে ইমেলটা দিয়ে ইনভাইট পাঠাবো, ইমেলটার মাধ্যমে অ্যাক্সেসটা আমরা দিতে পারি, ইমেলের মাধ্যমে আমরা অ্যাক্সেসটা দিতে পারি। আমরা এখান থেকে ম্যানেজার, এডিটর লিমিট, ভিউয়ার সমস্ত কিছুর অ্যাক্সেস এখান থেকে আমরা দিতে পারি। তো এটাতে মূলত আমাদের কোনো কাজ নাই, কমেন্ট সেকশনে বলতে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে পারমিশন, আপলোড, চ্যানেল, এই 3টাতে মূলত কাজ। তো এই কাজগুলো হয়ে গেলে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেব। দেন এর আগে আমাদের কিছু আমাদের চ্যানেলের জন্য ট্যাগ দিতে হবে। তো ট্যাগটা আমরা কোথায় পাবো? আমরা যদি গুগল সার্চ করি, ফানি ইউটিউব ট্যাগ লিখে আমি সার্চ করলাম ইউটিউবে। ট্যাগটা মূলত কেন দেওয়া হয়? ট্যাগটা দেওয়া হয় এই জন্যই যে এই ট্যাগ অনুযায়ী যখন ট্যাগটা র্যাঙ্ক করবে, মানুষ অনেক বেশি সার্চ করবে, তখন যেন আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি গেমিং চ্যানেলের জন্য ট্যাগ, আমরা এই ট্যাগগুলো এখান থেকে দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হ্যাশট্যাগটা তুলে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে অনলাইন থেকে দেখাচ্ছি। এখন যখন আমরা ভিআইডিকিউটা এখানে ইনস্টল করবো তখন আরও অনেক বেশি ট্যাগ আমরা পাবো রিলেটেড। এরপর আসেন আমাদের চ্যানেলের মোটামুটি কাজ শেষ। তো আমাদের চ্যানেলের জন্য এখন আপলোড রেডি, বাট আমাদের দরকার একটা লোগো এবং একটা ব্যানার। তো লোগোর জন্য আমরা ক্যানভা ইউজ করতেছি। আমরা ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য ট্যাম্প মেলে ব্যবহার করতেছি, কারণ আমরা ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট খুললে ক্যানভা প্রো এর অনেকগুলো ফিচার আমরা এখানে পেয়ে যাব। আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবো, আমরা এখানে একটা নাম সিলেক্ট করে দেবো। আমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারি। আমাদের জিমেলে একটু কোড যাবে, আমরা এখানে ট্যাম্প মেলে এখানে দেখবো যে আমাদের কোডটি আসলো কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টিম এখানে চলে এসেছে আমাদের সামনে। তো আমরা এখান থেকে যে কোনো একটি টিমে জয়েন্ট হতে পারি। আমরা যদি এখানে যে কোনো একটি টিমে জয়েন্ট হই তাহলে আমরা ক্যানভা প্রো এর যে ফিচারগুলো আছে সেগুলো আমরা পাবো। তো আমরা এখান থেকে একটি টিমে জয়েন্ট হচ্ছি। আমাদের ক্যানভা অ্যাকাউন্টটি খোলা শেষ।
আমরা এখান থেকে লোগোতে চলে যাব। আমরা এখানে অনেক লোগো দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি টাইপ করি ফানি লোগো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফানি অনেকগুলো লোগো চলে এসেছে। আমি এখান থেকে এই লোগোটি সিলেক্ট করছি এবং এখানে কাস্টমাইজ করবো এটা টেমপ্লেটটি। এইটা আমরা অনেকগুলো লোগো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে কোনো চয়েস অনুযায়ী লোগোগুলো তৈরি করব। আপনারা যদি ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন তবে অনেক ভালো। ফটোশপ দিয়ে তৈরি করতে একটু সময় লাগবে। শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, এখানে গিয়ে আপলোড করব। এটা আমরা পাবলিশ করে নিই। এরপর আমরা এখান থেকে ব্যানারটা তৈরি করব। ব্যানারের সাইজটা আমরা দেখে নিই, পরে আমরা এখান থেকে ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব। এখান থেকে কাস্টম ডিজাইন, আমরা ব্যানারের সাইজটা দিয়ে দেবো এখানে। তো একটা কথা বলে রাখি, আমরা যে ব্যানারটা এখানে তৈরি করব, তো এই ব্যানারের সম্পূর্ণটা ইউটিউবে শো করবে না, মাঝের যে অংশটা আছে সেই অংশটা ইউটিউবে শো করবে। তো এই জন্য আমরা মাঝখানের অংশটাই কাজ করবো শুধুমাত্র। আমি এই ডিজাইনটা এখানে নিচ্ছি, এখানে আমি একটি টাইটেল নিয়ে আসবো। তাহলে আমরা লেখার ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে এলিমেন্টের অপশানে আমরা ক্লিক করব। আমরা এখানে কিছু ফানি সার্চ করব, আমি কিছু আমরা অ্যাড করে দেবো এখানে। আমরা চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করে দিতে পারি। আমি এটা আগে ডাউনলোড করে চেক করে দেখবো এটা কেমন দেখায়। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কতটুকু অংশটা, এখানে যে অংশটুকু সিলেক্ট করেছে সেই অংশটাই শুধুমাত্র আমাদের ইউটিউবে শো করবে। তো আমরা সেই অনুযায়ী আবার এটা কাস্টমাইজ করে নেব। আমরা এটা জুম করে নিতে পারি। আমাদের এটা মোটামুটি চলে এসেছে। তো আপনারা চাইলে সময় নিয়ে আরো সুন্দরভাবে এটা তৈরি করতে পারেন। এখন আমাদের একটি ওয়াটারমার্ক দরকার। আমাদের যে লোগোটা তৈরি করলাম সেই লোগোটার একটি ওয়াটারমার্ক আমাদের দরকার। তো আমরা লোগোটা তৈরি করছি, লোগোটার ওয়াটারমার্কের জন্য আমাদের ট্রান্সফর্ম ফাইলটি প্রয়োজন হবে। আমাদের লোগো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অথবা আমরা এখানে এই লোগোটাই সেট করে দিতে পারি। সেট করে দিলাম, এটা পাবলিশ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটির জন্য আমরা নর্মাল একটি কাভার ফটো ডিজাইন করলাম। আমাদের চ্যানেলের মোটামুটি কাজ শেষ। আমাদের চ্যানেলগুলো সব কাস্টমাইজ করা শেষ। এখন আমরা চাইলে এখানে আমরা ভিডিও আপলোড করতে পারি।